হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি আজকে 300 ফিটে যাওয়ার উদ্দেশ্যে গুলশান থেকে বের হয়ে গেলাম। তো আমি হেঁটে হেঁটে মূলত যাচ্ছি যে আজাদ মসজিদ, এখান থেকে আমি 300 ফিটে যাব। মূলত আমি গুলশান থেকে নতুন বাজার হেঁটে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ শহীদ তাজউদ্দিন আহমেদ একটা স্মৃতি পার্ক। তো পার্কটা অসাধারণ। তো আমি এখান থেকে গুলশান 2 নম্বরে চলে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ গুলশান 2 নম্বর, এবং এদিকে পাশেই ডিসিসি মার্কেট, এবং এইদিকে ওয়েস্টিন, যেটা বড় একটা শপিং মল না, মানে ওয়েস্টিন নাম। তো ওইখান থেকে আমি 300 ফিটে চলে আসলাম বাসে করে। তোমরা দেখতে পাচ্ছ বাসে করে আসার পরে এখানে নামে তোমরা দেখতে পাচ্ছ রেল লাইন এবং পাশেই ফ্লাইওভার। ভিউটা অসাধারণ একটা ভিউ গাইস। তো সেখান থেকে আমি রাস্তায় চলে আসলাম 300 ফিটে। তো 300 ফিটের যে রাস্তার যে এলিভেন্ট এক্সপ্রেস ওয়ে এবং ফ্লাইওভার, তো জায়গাটা বেশ সুন্দর। তো তারপরে আমি একটু হাঁটাহাঁটি করে মানে 300 ফিটের রাস্তা বা ফুটপাতে হাঁটাহাঁটি করলাম, এবং সামনে চলে গেলাম যেখানে হচ্ছে স্ট্যান্ড বা অটো পাওয়া যাবে, সেখানে আমি চলে গেলাম। তো আমি একটা বাসের জন্য ওয়েট করতেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে অটোর মধ্যে বা রিক্সার মধ্যে উঠে পড়লাম। তো এখান থেকে আমি চলে যাব একবারে মানে আমি যেখানে পার্ক বা স্কেটিং পার্ক যেখানে, সেখানেই চলে যাব। আমরা চলে আসলাম স্কেটিংয়ের যে 300 ফিটের যে পার্ক চাইনিজ ক্লাব। তো ওইখানে চলে আসছি। আসার পরে এখন আমরা ভিতরে যাব। ভিতরে কিন্তু একটা অন্যরকম একটা মুহূর্ত গান বাজতেছে। এটা হচ্ছে 300 ফিট 2 নম্বর টানেল, হাতের বাম সাইডে এই ক্লাবটা। যারা আসতে চান শুক্রবারে চলে আসবেন। যারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা ডাইরেক্ট চাইলেও এখানে আসতে পারেন। 300 ফিট 2 নম্বর হচ্ছে গোল চত্বরের এখানে আসলেই এটা দেখতে পাবেন, বড় একটা ক্লাব। তো চলো ভিতরে যাই, তো তোমাদেরকে দেখাই কি কি চলতেছে ভিতরে। গাছ দেখতেছেন, আমরা ভিতরে ঢুকতেছি। তো ভিতরে কিন্তু ভিউটা অসাধারণ একটা ভিউ। সো ভিতরে ভিউটা নাইস। সো গাইস, তোমরা ভিতরে ঢোকার পরে প্রথমেই তোমরা এই দৃশ্যটা দেখতে পাবে, জস একটা দৃশ্য গাইস। তো এইখানে কিন্তু চাইনিজদের স্কেটিং রাখা আছে। তো তোমরা একটু পরে দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে চাইনিজ মানে চায়নাদের দেশের যারা এই স্কেটিং ব্যবহার করে কীরকম, তো অরিজিনাল স্কেটিং তো তারাও এখানে নিয়ে আসছেন তাদের ক্লাবে। তো তোমরা চাইলেও এখানে এসে পড়তে পারো এদের স্কেটিং। তো তোমরা দেখতে পাচ্ছ এই ভাইটি নতুন আসছেন, এবং তার কাছে কিন্তু কোনো স্কেটিং নেই, সেজন্য এখান থেকে তাকে এই স্কেটিংটা দেওয়া হয়েছে। সে প্র্যাকটিস করবে এবং যাওয়ার সময় এটা ফেরত দিয়ে চলে যাবে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো এভাবে গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ ভিতরে যে আর্ট করা হয়েছে, তো আর্টগুলো কিন্তু অসাধারণ গাইস। তো আর্টগুলো অনেক সুন্দর সুন্দর আর্ট করা হয়েছে, কিন্তু একটা আর্ট ভালো লাগেনি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকজনই স্কেটিং করতেছে। আমাদের যেই ক্লাব সেখান থেকে স্কেটিংয়ের অনেক ছেলেপেলে এসেছেন এবং স্কেটিং করতেছেন। স্কেটিংয়ের অনেক বড় গ্রুপ আছে, তো সেখান থেকেই আমাদের অনেক স্কেটার আসছে। তো আমরা দেখতে পাচ্ছ ও অনেক মজা গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেক একটা গোল রাউন্ড লাগাইলাম। তো এখানে কিন্তু আমরা অনেকজন আছি, প্রায় 25 থেকে 30 জনের মতো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা গোল রাউন্ড লাগাচ্ছি। তো ভিতরে লাইটিংটা কিন্তু অসাধারণ একটা করা হয়েছে, তো এই জন্য, এবং ভিতরে গানের মিউজিক বাজানো হয়। তো তোমরা যখন স্কেটিং করবে এবং গান বাজবে, তো ভিউটা বা সেই মুহূর্তটা একটা অসাধারণ মুহূর্ত। তো তোমরা দেখতে পাচ্ছ লাইটিংগুলোর সাথে গানের মিউজিকের কিন্তু একটা মিল রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্যার আমাদেরকে কিছু বোঝাচ্ছেন। ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আবদুল্লাহ স্যার কিছু বক্তব্য দেওয়ার পরে তো আমি একটু ভিতরে ঘুরতেছি স্কেটিং নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু মানে ভিউটা অসাধারণ লাগে। তো তোমরা যদি সরাসরি যাও তাহলেই বুঝতে পারবা। তো তোমরা যারা স্কেটিং করো তারা অবশ্যই চাইলে যেতে পারো এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ স্যার স্কেটিং করতেছে। তো স্কেটিং করার জন্য ভিতরে জায়গাটা বেশ সুন্দর, তবে একটু পিছিল। তোমরা যারা প্রথমে যাবা, প্রথম স্কেটিং করবা, তো অবশ্যই একটু সাবধানের সহিত চালাতে হবে। তো পরে একটু রানিং হয়ে গেলে পরে আর কোনো সমস্যা হবে না। তোমরা দেখতে পাচ্ছ তো তারা দুজনেই স্কেটিং স্ট্যান্ডটা দিতে গিয়ে পড়ে গেল। তো এটা যারা শিখতে চাও অবশ্যই কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ সবাই একটু জাম্প দিতেছে উপর থেকে। তো কে কে জাম্প করতে পারো অবশ্যই কমেন্ট করো। তোমরা যারা স্কেটিং করো তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো ভিডিওটা মোটামুটি শেষ আজকে এই পর্যন্তই। ভালো থেকো।